আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তালতোড়, শান্তিনিকেতন। আর কয়েকদিন বাদে শুরু হতে চলেছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। মেলাকে কেন্দ্র করে প্রস্তুতিতে জোরকদমে নেমেছে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। আগামী 11ই ডিসেম্বর জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই বৈঠকেই চূড়ান্ত হবে সার্বিক মেলা পরিচালনার রূপরেখা। ইতিমধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংয়ে মেলা আয়োজনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। আর তার পরপরই মেলার অন্যতম আকর্ষণ বিনোদনের মঞ্চের পরিধি বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে। আগে মঞ্চের আয়তন ছিল 25 ফুট বাই 25 ফুট, এবার তা বাড়িয়ে 35 ফুট বাই 40 ফুট। বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতীক ঘোষ জানিয়েছেন, লোকশিল্পীদের কথা ভেবেই মঞ্চের পরিধি বাড়ানো হয়েছে। বাউল, ছৌ নাচ, পালাগান আগের ছোট মঞ্চে সবাইকে জায়গা দিতে সমস্যা হতো, এবার সেই অসুবিধা থাকবে না। তবে প্রস্তুতির মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে 22শে ডিসেম্বর নিয়ে পরিবেশ আদালতের রায়। যাই হোক, তার আগে সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, এবারের পৌষ মেলা অন্য বছরের তুলনায় আরও সুশৃঙ্খল সুন্দরভাবে আয়োজন করা হবে। প্রশাসনিক বৈঠক শেষ হলে স্টল ও জায়গা বুকিং শুরু করবে ট্রাস্ট। শান্তিনিকেতন পৌষ মেলায় তো আমরা যেরকম ভাবে প্রতি বছর করি সেভাবে এবছরও করব। গতকাল মানে 5 তারিখ এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং এ পৌষ মেলা হবে এই অনুমোদন পাওয়া গেছে। এবার অনেকটাই এখনো নির্ভর করে রয়েছে পরিবেশ আদালত, জাতীয় পরিবেশ আদালত বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপরে। কিন্তু আমরা আমাদের মতো শান্তিনিকেতন ট্রাস্ট এবং জেলা প্রশাসনের সাথে একসঙ্গে মিলে আমরা চেষ্টা করব আমরা প্রস্তুত থাকতে। তারপর জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী যা করা হবে। হ্যাঁ, এইটা বলবো যে শান্তিনিকেতন ট্রাস্ট, শান্তিনিকেতন অতি পরিষদ, বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং আমার বিশ্বাস জেলা প্রশাসনেরও এই ইচ্ছা যে পৌষ মেলা হোক এবং তার প্রস্তুতি যেরকম যথাযথ নেওয়া হয় সেরকম নেওয়া হচ্ছে। বিশ্বের দরবারে গেছে বিশ্বভারতীকে তুলে ধরা, সেই জায়গায় মেলাটা তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই আমাদের মেলায় এই যে আঞ্চলিক যারা কারুশিল্পী বা হস্তশিল্পী তাদের অনেক জিনিসপত্র নিয়ে তারা পসার সাজায়। এখানে অনেক অন্যান্য রাজ্য থেকে হ্যান্ডিক্রাফট স্টল আসে। এটা একটা মহামিলন ক্ষেত্র এবং সেই মহামিলন ক্ষেত্রটা যাতে অব্যাহত থাকে সেটাই আমরা সবাই চাই। যারা মেলায় আসেন তারা কি এখন থেকে ইন্টারেস্ট দেখাচ্ছে? হ্যাঁ, মেলায় আসতে, পৌষ মেলায় আসতে কখনো আগ্রহের ভাটা দেখা যায়নি। আপনারা জানেন, হয়তো আপনারা আমার চেয়ে ভালো বেশি জানবেন যে এই হোটেলস, গেস্ট হাউস গুলো হয়তো এর মধ্যে ইতিমধ্যেই সমস্ত বুকড হয়ে গেছে যেরকম হয়। মোটামুটি আপনারা কি এবারে পুরোটাই অনলাইন সিস্টেমে চলে যাচ্ছে? হ্যাঁ, আমরা এখন অব্দি যা ভাবছি যে সমস্ত স্টল বুকিং অনলাইন হবে। দেখুন, সমস্যাকে আমি বলি না, একটা বড় মেলা করতে গেলে কিছু কিছু জায়গায় কিছু কিছু রকমের অসুবিধা হতে পারে। তাকে সমস্যার চেহারা দেওয়ার কোনো একটা বড়, এটা তো কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ করতে গেলে কিছু কিছু অসুবিধা হবে। সেই অসুবিধা তৎক্ষণাৎ আমাদের সমাধান করে নিতে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বিনোদন মঞ্চে আগে যারা শিল্পীরা, ছৌ নৃত্য শিল্পীরা বা অন্যান্য আঞ্চলিক শিল্পীরা যারা করতেন নিজেদের অনুষ্ঠান, তাদের একটা অসুবিধা হতো। বিনোদন মঞ্চ খুব 25 বাই 25 খুব ছোট বিনোদন মঞ্চ ছিল। সেই বিনোদন মঞ্চটাকে বাড়িয়ে এখন 35 বাই 40 করা হলো। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোড় রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।